সুনানে আবি দাউদের 4352 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يحل دم رجل مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন ব্যক্তি যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, নবী বলেন সে যদি বলে আমি নবী, শেষ নবী, আল্লাহর পক্ষ থেকে রাসূল। কোন মুমিন যখন আল্লাহ এবং তার রাসূলকে সাক্ষী দিবে, তার উপর ঈমান আনবে, তখন অপর কোন মুমিনের জন্য, অপর কোন মানুষের জন্য এই মুমিনের রক্ত হালাল নয়, তাকে হত্যা করা হালাল নয়, ইল্লা বিইহদা সালাসিন, তবে তিন কারণে কোন মুমিনের, তিন কারণে তার প্রাণ, কারো প্রাণ হত্যা করা যেতে পারে। তিনটা কারণ। এক নাম্বার আস-সাইয়্যিবুজ জানি, আস-সাইয়্যিবুজ জানি, কোন বিবাহিতা মহিলা যদি, কোন বিবাহিতা মহিলা যদি জিনা করে, তাহলে তাকে রজম করে হত্যা করা হবে, বিবাহিতা মহিলা। দুই নাম্বার ওয়ান নাফসু বিন নাফস, সে যদি কাউকে হত্যা করে থাকতো তাহলে কিসাস স্বরূপ কাউকে হত্যা করা যাবে। তিন নাম্বার ওয়াত্তারিকু লিদিনিহি, সে মুরতাদ হয়ে গিয়েছে, ধর্ম ত্যাগ করেছে, ইসলাম ত্যাগ করেছে, মুরতাদ হয়ে গিয়েছে, এখন তার মধ্যে একটা জামাতে শরীক হয়ে সে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে, এখন তাকে হত্যা করা যাবে। তিন কারণে। এক নাম্বার, বিবাহিত কেউ যদি জিনা করে তাহলে তাকে পাথর মেরে, খেলাফত যেই সমস্ত রাষ্ট্রে প্রতিষ্ঠিত আছে ওখানে নমুনা আছে আমাদের সামনে, পাথর মেরে তাকে হত্যা করা হবে, বিবাহিত জিনা করা লাগে। দুই নাম্বার ওয়ান নাফসু বিন নাফস, সে কাউকে হত্যা করেছে কিসাস স্বরূপ, বদলা স্বরূপ, প্রাণের বদলে প্রাণ, তার প্রাণ নেওয়া হবে, তাকে হত্যা করা হবে। তিন নাম্বার ওয়াত্তারিকু লিদিনিহি ওয়াল মুফারিকু বিল জামাআহ, ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে সে অপর একটা জামাতের সাথে মিলিত হয়ে গেছে, মিলিত হয়ে এবার যুদ্ধের ময়দানে উপস্থিত হয়েছে অথবা জামাতের সাথে আছে, তখন তাকে আপনি হত্যা করতে পারবেন। এই তিন কারণ ছাড়া ইসলাম কোন প্রাণকে হত্যা করার অনুমোদন দেয় না। ইসলাম কোন প্রাণকে হত্যা করার অনুমোদন দেয় না। শুধু প্রাণ নয়, আলোচনায় শুরুতে শুনেছেন তার সম্পদকে নষ্ট করারও ইসলাম অনুমতি দেয় না, তার ইজ্জত আবরুকে নষ্ট করারও ইসলাম অনুমতি দেয় না। আজকের আলোচনার মূলটা মনে রাখবেন, একজন মানুষের রক্ত, তার জীবন, একজন মানুষের সম্পদ, একজন মানুষের সম্মান, এই তিনটাই আল্লাহর কাছে দামি। আমরা এই তিনটা রক্ষা করার কথা বলি, সে মুসলমান হোক অথবা সে বিধর্মী হোক, সে যেই ধর্মের, যেই বর্ণের, যেই মতবাদের মানুষই হোক না কেন, ইসলাম একটা মানুষের এই তিনটা সেক্টরে নিরাপত্তা নিশ্চিত করে।